السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: آباؤكم وأبناؤكم لا تدرون أيكم أقرب لكم نفعا فريضة من الله إن الله عليما حكيما صدق الله العظيم। প্রিয় আজি ছাত্র ভাইরা, আমাদের পূর্বের ঘোষণা ছিল সকালে এই সপ্তাহে তাখরিজুল আওকাতের উপর তামরিন হবে, আর রাত্রে হাকামুল মিরাসের ক্লাস চলতে থাকবে। ইনশাল্লাহ তামরিন হতে থাকবে। এখন আপনারা যারা উপস্থিত আছেন তাদের সাথে পরামর্শ করতে পারি, তামরিন কি লিঙ্ক দেওয়া হবে নাকি এইভাবে সকালে একটা ঘন্টা শুধু গ্রুপের মধ্যে বলে দিলাম যে আপনারা এই দিনের অঙ্কগুলো, এই দিনের একটা দিনের কি করেন, আজকের দিনের যে সুবে সাদেক, তুলর শামস, গুরুপুর শামস, এরশাদ, চাষ, দ্বিপ্রহর, জোহর, আসর, এশার সময় বের করেন। কিভাবে লিঙ্ক দেওয়া হবে নাকি গ্রুপে মেসেজ দিব? উস্তাদ জি, গ্রুপে মেসেজ দিলেই হবে। তাহলে এই জি সকাল উস্তাদ। সকাল সকালে আজকে 1 ঘন্টা, মানে এই প্রথম ঘন্টায় আহকামুল মিরাজ হবে, দ্বিতীয় ঘন্টায় গ্রুপের মধ্যে মেসেজ দিব আমরা। আজকে কয় তারিখ? 9 তারিখ না 8 তারিখ বলেন? 9 তারিখ। আজকে 9 তারিখ, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা এবার গ্রুপে মেসেজ দিব 24 তারিখের, ঠিক আছে? কয় তারিখের? ডিসেম্বরের 24শে ডিসেম্বরের পূর্ণ দিনের নামাজের সময় কি করতে হবে? বের করতে হবে। পূর্ণ দিন তো, পূর্ণ দিনের নামাজের অক্তগুলো কি কি বলছিলাম? তুলুল শামস, জি উস্তাদ। গুরুবুর শামস, বেদায়াতুস সুবহে, তারপরে চাষ, এরশাক, চাষ, দ্বিপ্রহর, তারপরে জোহর, আসর, মাগরিব, এশা, আমাদের এই তরতিবে, ঠিক আছে? পূর্ণ দিনের নামাজের অক্ত কি করা? বের করা। কোন জেলার? জি, কোন জেলার? ঢাকা জেলার। প্রথমে আমরা যত অঙ্ক জি করবো এগুলো সবই ঢাকা জেলার। ঢাকা জেলার। তারপর নিজ নিজ জেলাটা করবেন, ঠিক আছে? জি উস্তাদ। 90-এর উপরে যত, 90°23'2" উপরে যত জেলাগুলো আছে সব জেলাগুলোই ঢাকার চেয়ে কি হবে, ঢাকার চেয়ে তারা আগে ইফতার করবে এবং আগে তাদের সিহরি খাওয়া বন্ধ হবে। আর 90-এর নিচে যত জেলাগুলো আছে তারা ঢাকার পরের তাদের সিহরি খাওয়া বন্ধ হবে এবং পরে তাদের কি হবে, ইফতার হবে। কথা কি বুঝলেন? জি জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। হুম। তাহলে এটাই হইলো এই সপ্তাহ পুরোটাই আমাদের 1 ঘন্টায় তাখরিজুল আওকাদের সকালে তামরিন চলবে, আর 1 ঘন্টায় আহকামুল মিরাসের আলোচনা চলতে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে এখানে যত আয়াত হাদিস আসবে প্রথমে, হ্যাঁ, এগুলো আমাদের আয়াত হাদিস গুলার যারা গায়রে হাফেজ আছে তারা এগুলো
মুখস্থ করবেন, এবং হাফেজ এবং গায়রে হাফেজ যারাই আছে সবাই যত আয়াত যত হাদিস আমাদের সামনে আসবে এগুলোর তাফসির এবং হাদিসের মতলব কি, ব্যাখ্যা কি, এগুলো জেহেনের মধ্যে কি থাকতে হবে। আগে তো সিরাজের মধ্যে আমরা আলোচনা পড়ছি, কোন কোরআন হাদিসের প্রতিটা মাসলার পিছনে দলিল খুঁজি নাই, এটা কোন আয়াত দ্বারা প্রমাণিত নাকি, খুঁজছি এগুলো। হ্যাঁ, এখন আমাদের দলিল খুঁজতে হবে, দলিল খুঁজতে হবে। না গুফতা না দারাত কাছে বাতুকার বলে কিঞ্চু গুফতি দলিল আসবি আর। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফআন ফারিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। এই আয়াতের ব্যাখ্যা কি, এগুলো কি রাখা লাগবে, জেহেনে রাখা লাগবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদিন قال قال لي رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وعلموه الناس تعلموا الفرائض وعلموها الناس تعلموا القرآن وعلموه الناس فإني امرؤ مقبول والعلم ها সাইয়ুনকব সাইয়ুনকবাদু। سينقبض لك سنة سينقبض ويظهر الفتن حتى يختلف اثنان في فريضة لا يجدان أحدا يفصل بينهما। এটা এই হাদিস আপনারা কিতাবুল এলেমের মধ্যে, অনেক কিতাবের হাদিসের মধ্যে, কিতাবুল এলেমের মধ্যে এটা আনছে, অনেক কিতাবের মধ্যে এটাকে কিতাবুল ফারায়েজের মধ্যেও আনছে। এলেমের কথা আছে, ফারায়েজের কথা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তাআল্লামুল ইলমা, কি শিখো, এলেম শিখো তোমরা। ইলম ওয়া শিক্ষা। আল্লামুহুন নাস, মানুষকে কি ওয়া দাও, আল্লিমু। শিক্ষা দাও। ওয়া আল্লামুহুন আল্লিমু ওয়া আল্লিমুহুন নাস, মানুষকে কি দাও, শিক্ষা দাও। ইলম ওয়া শিক্ষা দাও। তাআল্লুমুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাস, তোমরা নিজেরা ফারায়েজ শিখো, ইলমুল ফারায়েজ শিখো, মানুষকে ইলমুল ফারায়েজ কি দাও, তোমরা শিক্ষা নিজেরাও দাও। কোরআন শিখো, মানুষকে কোরআন শিক্ষা দাও। বা ইন্নী মুরউম মাকবুস, আমি তো এমন ব্যক্তি যিনি এক সময় কি হয়ে যাবে, আমাকে থাকবে না, উঠে যাবে। আমাকে মাকবুজ, বা এমন, আমি তো এমন ব্যক্তি যিনি কি করবো, মৃত্যুবরণ করবো, এক কথা সহ আমি কি করবো, হ্যাঁ, মৃত্যুবরণ করবো। ওয়াল ইলমু সায়ুনকাবাজ, তখন এলমও কি হবে, অচিরেই উঠে যাবে। উঠে নেওয়া হবে। ফায়াজ হারুল ফিতান, তখন ফিতনা দেখা দিবে। হাত্তা ইয়াখতালিফা ইসনান ফি ফারিদা, তখন দুই ব্যক্তি তাদের অংশ নিয়ে কি করবে, ইখতিলাফ করবে। লা ইয়াজিদান আহাদান, কাউকে, দুই ব্যক্তির মাঝে সঠিক ফয়সালা করার মতন, ইনসাফি ফয়সালা করার মতন, ফয়সালা করার মতন লোকের হার জামানায় আছে, আছে না, প্রতিটা সমাজের মধ্যে আছে না, ঘুষখোররা আছে না, আছে, কিন্তু তারা তো কি করবে না, ইনসাফের ফয়সালা করবে না। যার পক্ষ থেকে কি পাবে, ঘুষ বেশি পাবে, তার পক্ষ থেকে কি করবে, ফয়সালা করবে। প্রতিটা গ্রামে শহরে মাতবর আছে, প্রতিটা পাড়ায় পাড়ায় কি আছে, মাতবর আছে। জমিনের ব্যাপারে যদি ইখতিলাফ হয়, মাতবরের কাছে বিচার গেলে বলে যে আমাদের 2 লক্ষ টাকা দিবেন, তাহলে আমি বিচারটা করবো। আমি কি খামাখা বিচার করবো না? ঠিক আছে মাতবর, তাহলে আমার হকটা কি করবেন, আপনি উসুল করে দিবেন, ঠিক আছে। আবার যারা জুলুম কইরা জমি দখল করতেছে, এরা মাতবরের কাছে আইছে, মাতবর সাহেব জমিনটা কিন্তু কি, এটা আমাদের ব্যাপারে কি করতে হইব, ফায়সালা করতে হইব। তো টাকা লাগবে 3 লাখ, দুমো তুমি। এবার মাতবরে চিন্তা করে, ঠিক আছে, এবার বিচার করবো এইভাবে যে দুনো পক্ষের কি খাইছি,
টাকা খাইছি, তাহলে দুইজনে সমান করে ভাগ করে দিন। তাই না? তুমি অর্ধেক, তুমি অর্ধেক। তাহলে তুমি অর্ধেক কইলে যে না যে নাকি বাস্তবী জমির মালিক, সে কি এটা মানতে চাইবো? হ্যাঁ। তার মানে কি, আজকা কয় ঠিক আছে, আজকা অর্ধেক অর্ধেক ফয়সালা করে দিল, কিন্তু ঝগড়া কি শেষ হইলো? ঝগড়া কি হইলো না? শেষ হইলো না। এবার যে নাকি বাস্তব কি মালিক, সে এবার আইব যে ভাই তোমাকে আরো কি দেবো, 2 লক্ষ দেবো। 2 লক্ষ দিয়ে যে অর্ধেক পাইছি, তো আরো 2 লক্ষ দিলে কি পাবো? হ্যাঁ, তো ভাবতেছে 2 লক্ষ দিয়ে অর্ধেক পাইছি, আবার আরো 2 লক্ষ দিলে আমি কি পাবো? তাহলে আমার পূর্ণ জমিনটা আমি পাবো। এবার মাতবরের কাছে যা করছি, তাহলে আরো আর 2 লাখ দাও, তাহলে পূর্ণ জমিন দেবো। এই কথা কি বুঝতেছ? আবার অন্য পার্টি হয়েছে, আগে কত দিয়েছিলাম মাতবর? 3 লাখ। এবার 3 লাখ, আরো 3 লাখ নেন, পূর্ণ জমিন আমাদের কাছে, ঠিক আছে টাকা দিয়ে দেয়। মাতবর শুধু কি করতে থাকে, কিন্তু ফয়সালা আর হয় না, মাতবর শুধু টাকা ঘুষ খাইতে থাকে। ইলা আখিরিল কিয়ামা। কি, এইভাবে কি ইলাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কি এইভাবে চলতে থাকবে। লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। দুই নিজের মাঝে কি পাবে না? ফয়সালাকারী আর পাবে না। পাবে নাই এটা। আল্লাহ নবী বহুত বছর আগে কি গেছেন, বলে গেছেন। এখন রহ দারামিউ ও দারা কুতনি, এই হাদিসটা দারামির কত নম্বর হাদিস আছে, ঠিক আছে? দারা কুতনির কত নম্বর হাদিস আছে, এটা কি করতে হবে? আমাদের খুঁজে বের করতে হবে। হাদিসের মানটা কি, এটাও সনদের হুকুম কি, এটা কি করতে হবে? বের করতে হবে। আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখি কতটুকু পারেন। ঠিক আছে সাথী ভাইয়েরা, শামসুল হক জি ভাই। হুম। জি ইনশাল্লাহ। জি, জি, ইনশাল্লাহ। যে মাওয়ারিসের উপর কিছু আয়াত আছে, এখানে কিছু আনা হয়েছে সামনে, আরো কিছু আছে। যে এই আয়াতগুলো যারা গায়রে হাফেজ, তাদের কি করতে হবে? এগুলো হচ্ছে ইলমুল ফারায়েজের মাসাদির আসলিয়া, কি মূল উৎস। এবং কোরআন, সুন্নাহ, ইজমা, প্রথম মূল উৎসের প্রথম সারি হলো কি এই আয়াতগুলো, যে মাসাদির আসলিয়া। এই আয়াতগুলো আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে আসাবুল ফারায়েজ, যে 12 জন, 4 জন পুরুষ, 8 জন কি, 8 জন নারী, তাদের অংশ যে 6টা, এই আয়াতগুলোতে কি করতে হবে? বের করতে হবে। যে বাবার 3 অবস্থা, দাদারও কয় অবস্থা? হুম, দাদার 4 অবস্থা নাকি? তারপরে উম্মুল ওয়ালাদের, হ্যাঁ, উম্মুল ওয়ালাদের 2 অবস্থা না 3 অবস্থা? হ্যাঁ, উম্মুল ওয়ালাদের 3 অবস্থা। আরেকটা হলো আল জাউজের 2 অবস্থা নাকি? নিসফ, রুবু। এই যে পুরুষের মধ্যে 4 জন, এই আয়াতের মধ্যে কোথায় বলছেন এদের 4 জনের কথা? খুঁজে বাই করতে হবে না? দাদার কথা তো স্পষ্ট এখানে নাই। দাদা হইলো বাবার কি স্থলাভিষিক্ত, ঠিক আছে? বাবার যেখানে অংশ বলা হয়েছে, এটা কি দাদার অংশ। আচ্ছা, তাহলে এই আয়াতগুলো আমাদের কি করতে হবে, শামসুল হক ভাই? এটা মুখস্থ করতে হবে। জি, আয়াতগুলো সুন্দর করে একজনে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم
للذكر مثل حظ الأنثيين فإن লিযাকারে كن মিসলু হাজ্জিল উনসাইন, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসাবার কথা বলছেন। কিসের আলোচনার জায়গায়? আসাবার কথা বলছেন, জি। فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما মাশাআল্লাহ। এইখানে কন্যার অংশ বলা হইল নাকি? কন্যার অংশ একজন হইলে নিষ্প পাইবে, দুইয়ের অধিক হইলে কিভাবে সুলুসান পাবে। পিতা মাতার অংশের কথা বলা হইল, ঠিক আছে। তারা কি পাইবে? সুদুস পাইবে, যদি মাইয়াতে যদি কি থাকে, সন্তানাদি থাকে। সন্তানাদি যদি না থাকে তাহলে তাদের পিতা মাতা অংশ পাবে। তখন সন্তানের না থাকলে বাবা আসাবা হয়ে যাবে, আর মা ফালি উম্মিহি সুলুস, মা কি পাবে? সুলুস পাবে। আর তাদের যদি কি থাকে, ভাই থাকে, তখন মা কি পাবে? সুদুস পাবে। যাই হোক, এখানে সংক্ষিপ্ত আকারে বলতেছে, হ্যাঁ। যে এবার চলেন যে দ্বিতীয় আয়াত। أعوذ بالله من الشيطان ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كانت رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصي بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم এই আয়াতের মধ্যে প্রথমে স্বামী স্ত্রীর অংশের কথা বললেন। যদি তাদের কোনো সন্তান না থাকে তাহলে স্বামী কি পাবে? নিষ্প পাবে। আর যদি সন্তান থাকে তাহলে স্বামী কি পাবে? রুবুও পাবে। এগুলোকে শর্ত কখন? ওসিয়ত আদায় করার পরে, ঋণ আদায় করার পরে, ঠিক আছে। তারপর সম্পদ যা থাকবে, সন্তান থাকলে রুবু, না থাকলে স্বামী কি পাইবে? নিষ্প পাইবে। এমনি ভাবে যে স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, ঠিক না নাকি? না, স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি কি থাকে, বেঁচে থাকে, তাহলে তার স্ত্রীও আছে, সন্তানও আছে, এগুলো তার ওসিয়ত, তার ঋণ, এগুলো আদায় করার পরে, হুম, এগুলো আদায় করার পরে যা সম্পদ থাকবে, স্ত্রী সন্তান থাকলে স্ত্রী সুমন পাবে,
ঠিক আছে। আর যদি সন্তান না থাকে, স্ত্রী কিভাবে রুবু পাবে। আর উম্মুল ওয়ালাদের কথা বলা হইল। উম্মুল ওয়ালাদ যে তারা যদি একজন থাকে সুদুস পাইবে, তারা যদি একাধিক থাকে তাহলে তারা কি পাইবে? সুলুস পাইবে। এটা এরকমই যে ওসিয়ত এবং দাইন আদায় করার পরে। ঠিক আছে। জি। হুম। يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تذلوا والله بكل شيء عليم এখানে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করার পরে তার যদি সন্তান রেখে না যায়, তার যদি বোন রেখে যায়, ভাই রেখে যায়, তাহলে সম্পদ তারা কিভাবে পাবে? শুধু বোন থাকলে, একজন থাকলে নিষ্প পাইবে। তারা যদি একাধিক থাকে তাহলে তারা সুলুসান পাবে। আর যদি ভাই বোন উভয়ে থাকে তাহলে তারা লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইন হিসেবে কি হবে? পাবে সম্পদ তারা পাবে। আরো কিছু আয়াত আছে, এগুলো আমরা কি করে নিব? মুখস্থ করে নিব ইনশাল্লাহ, সামনে আসতেছে। তা আমাদের যে কিতাবটা আপনাদের সামনে রাখা হইতেছে, এই কিতাবের নাম আমরা রাখছি আল মুখতাসার ফিল মাওয়ারিস আলা আলা যাওইল কোরআন ওয়াস সুন্নাহ। এটা দেখতেছেন, এটা আমাদের মার্কাজের পক্ষ থেকে কি করা হয়েছে? এটা লেখা হয়েছে। এটা মার্কাজের পক্ষ থেকে লেখা বলতে, এটা আমার ছাত্র জামানায় যখন আমি করছি পড়ছি, তখনই একটা কি করছি, আরবিতে একটা সংক্ষিপ্ত আকারে একটা মাকালা তৈরি করছি এর উপর। এটা কোনো উস্তাদের নির্দেশে না, বা এভাবে নিজের পক্ষ থেকে কি করলাম, এর উপর একটা কি করলাম, মাকালা তৈরি করলাম, যে ভবিষ্যতে যদি এটা কি লাগে, কাজে লাগে। এখন এটা কাজে লাগানো হইতেছে। রফিকুল ইসলাম মাহাদি, কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। আচ্ছা। জি ওস্তাদ, জিন্দা মোসান্নেফ। জি। মুসান্নেফ জিন্দা আছে নাকি? এটা জি জিন্দা, ওস্তাদ। জিন্দা মুসান্নেফ। এখন আর باسمه تعالى قال النبي صلى الله عليه وسلم ألحق الفرائض بأهلها فما بقي فلأولى رجل ذكر। ألحق الفرائض بأهلها فما بقي فلأولى رجل ذكر। এটা বুখারী শরীফের হাদিস, এটা সামনে আসবে। এটা ফাউলা লিরজুলিন যাকার মানে আকরাবুল আসাবাত। কি আকরাবুল আসাবাত? আসাবাতের মধ্যে যারা নিকটবর্তী হবে, মানে ফারাইজদেরকে, আসহাবুল ফারাইজদেরকে তাদের হক দেওয়ার পরে যদি বাকি থাকে, তাহলে কি আসাবারা পাবে। আসাবারা কোন আসাবারা পাবে? প্রথমে তাহলে আওলা রজুলিন জাকার, আয় আকরাবুল আসাবাত। কি আয় আকরাবুল আসাবাত? আসাবার মধ্যে যারা বেশি নিকটবর্তী হবে, আল আকরাব ফাল আকরাব। কিভাবে? তখন তারা কি পেয়ে যাবে? আসাবা হিসাবে সম্পদ পেয়ে যাবে। আসাবার মধ্যে তো কি আছে? কিছু আছে বেশি নিকটবর্তী, কিছু আছে কি কম নিকটবর্তী। বাবা কি আসাবা হয় না? কথা কয় না। বাবা থাকলে
সন্তান, দাদা। মাইয়াতের সবচেয়ে নিকটবর্তী কেডা? মনে করো মাইয়াত এক ব্যক্তি মারা গেছে, তার কি আছে? কথা কথা, তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, তার বাবা আছে, ঠিক আছে, তার ভাইয়েরা আছে, দাদা আছে। এই জায়গায় বাবা কি পাইবে? আসাবা হিসাবে সম্পদ পাবে। কিন্তু বাবা থাকার কারণে সে, বাবা থাকার কারণে মাইয়াদের যে ভাই, ভাই আর কি পাবে না? ভাই তো আসাবা হইতে পারে, ভাই আর পাবে না। দাদাও আসাবা হইতে পারে, কিন্তু মাইয়াতের নিকটবর্তী কেডা বেশি? বাবা সবচেয়ে নিকটবর্তী। সুতরাং এখানে আগে বাবা কি পাবে? সম্পদ পাবে। আলহিকুল ফারাইজা বিআহলিহা ফামা বাকিয়া ফালি আউলা রজুলিন যাকার। কথা কি বুঝে আসতেছে? এরা বরকতান একটা হাদিস আনা হয়েছে, তারপরও হাদিসের সামান্য একটু মতলব কি করা হইলো, বর্ণনা করা হইলো। আমাদের কিতাবের নাম কি, যেটা আমরা সামনে, আল মুখতাসার ফিল মাওয়ারিস আলা যাওয়াইল কোরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে ইসলামী উত্তরাধিকারী আইন। এগুলো কোরআন সুন্নাহর আলোকে। সুতরাং আমাদের মৌলিক মাসালার মধ্যে কোরআন সুন্নাহর কি আসবে? দলিল আসবে। এগুলো কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। তাছাড়া আমাদের ইসলামী যে উত্তরাধিকারী যে আইন আছে, এই আইনের উৎসই হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা। এখানে কোনো কি নাই, কিয়াসের কোনো হাত নাই। কথা কি বুঝতেছে সাথী ভাইরা? এখানে কিয়াসের কোনো কি নাই, হাত নাই। এখানে আমরা যে মাকালাটা তৈরি করতেছি, মাকালা কিভাবে তৈরি করা হয়েছে, তার একটা কি করা হয়েছে, সংক্ষিপ্ত আকার একটা ফাহারেজ দেওয়া হয়েছে। একটা মুকদ্দমা থাকবে, ঠিক আছে, এবং 6টা বাব থাকবে, একটা কি থাকবে, খাতেমা থাকবে। মুকদ্দমার মধ্যে কি কি থাকবে? প্রথম 6টা বাবের মধ্যে প্রথম বাবে কি থাকবে, দ্বিতীয় ভাবে কি আলোচনা আসবে, তৃতীয় ভাবে কি আলোচনা আসবে, চতুর্থ ভাবে কি আলোচনা আসবে, পঞ্চম ভাবে কি আলোচনা আসবে, ষষ্ঠ ভাবে কি আলোচনা হবে। এগুলো নিয়ে একটা ফাহারেজ তৈরি করা হয়েছে। এবং সর্বশেষে কি খাতেমা, একটা খাতামা আনা হয়েছে। জি সাথী ভাইরা, তামহিদ নামে একটা শিরোনাম দেখতেছেন নাকি? এখান থেকে আমাদের একটা ভূমিকা শুরু হয়ে গেল। জি, একজন এটা কি এবারত। কিতাব আঙ্গিতে বের করেছেন নাকি হ্যাঁ, শুধু, এটা কি কিতাব আঙ্গিতে বের করেছেন নাকি শুধু পিডিএফই? এটা তো এখনো বের হয় নাই। এগুলো বললাম যে মাকালা আকারে রয়ে গেছে এখনো। হ্যাঁ, আর যদি মনে করেন যে না, এটা মার্কেটে দরকার, তাহলে মার্কেটে ছাড়বো। কথা বলেন উস্তাদ না। জি, কত পৃষ্ঠার? এটা তো বেশি পৃষ্ঠা না, কত হইব, 100 মতন হবে 63 সর্বশেষে। পৃষ্ঠা তো। এখানে মনে হয় দেওয়া আছে হয়তো 60-65 পৃষ্ঠার মতো। 63 পৃষ্ঠা দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে, জি। আর যাই হোক, এটা সংক্ষিপ্ত আকারে, এগুলো হচ্ছে, মনে করেন, মতনের হাইসিয়ত রাখে। এটা কি রাখে? ইলমুল ফারায়েজের কি, এটা মতনের হাইসিয়ত। এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তেমন কি নাই বললেই চলে। জি শামসুল হক ভাই, তাহলে ইনশাআল্লাহ তামহিদ মুকাদ্দাম আমরা পড়েই ফেলি, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একজনে পড়েন। হুম, মুকাদ্দমাটা পড়েন একজনে। التمهيد. بسم الله الرحمن الرحيم. হুম, তাহলে পড়েন আলহামদুলিল্লাহ। হুজুর, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, অন্য একজনের পড়লে ভালো হয়। জি পড়েন।
যেকোনো الحمد একজন বলেন। لله المتصرف في الملك والملكوت الباقي الذي لا يفني ولا يموت، لا يفنى ووعد ولا يموت. ميراث الأرض لعباده الصالحين القائل في محكم التنزيل: إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون. سورة مريم. والصلاة والسلام على من قال: من ترك مالا فلورثته، ومن ترك كلا فإلينا. صحيح البخاري. وعلى السراج المنير معلم الإنسانية وهادي هذه البشرية البشرية سيدنا سيدنا محمد صلى الله عليه وسلم، الذي محى الله به الظلام الظلام وأحيا الأنام أخرج به الناس من الظلمات إلى النور. وحيا الأنام وأخرج به الناس من الظلمات إلى النور، وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. إلى يوم الدين. جي জি করে ফেলেন। জি পড়বো। হুম হুম। وبعد فهذه خلاصة في علم المواريث كنت قرأتها هذه من كتب خلاصة مختلفة فعلم أن الله قد جعل يعلم. المال হুম আচ্ছা ইয়ে পড়ুক হাবিবুল্লাহ মন্ডল ভাই ইন্ডিয়া থেকে। জি قد جعل المال আমার এই নেটওয়ার্কের সমস্যা। জি ঠিক আছে, সমস্যা নেই। وديعة في يد الإنسان إلى أجل معلوم ينتهي بموته وخروجه من الحياة الدنيا، وإن المالك الحقيقي هو الله، والإنسان خليقة خليفة في هذا في المال. في هذا المال. كان الضروري أن يتبع الإنسان أو أمر المالك الحقيقي لهذا المال من إنفاقه في الطاعة على عباد الله المستحقين، ويتصدقه في وجوه الخير والبر البر وجوه الخير والبر ويا ويا ويبتعد হুম। ويبتعد ويبتعد على عن الإسراف عن الإسراف والتقتير. والتقتير. وإذا كان واقع الأمر أن المال مال الله، والإنسان والإنسان خليفته فيه خليفته فيه مدى الحياة، كان من الطبيعي أن أن يتركه يتركه بعد الوفاة بعد لمالكه الوفاة الحقيقي. مالكه الحقيقي، يضعه حيث يشاء حسب ما قرره في تشريعه الحكيم. فلهذا أن أجمع مع أحكام الميراث أحكام الميراث في هذه رسالة التي تسمى المختصر في المواريث على ضوء القرآن والسنة، ليعلم ليعم بها نفع ليؤم بها بها النفع النفع، خصوصا خصوصا نفع لنفسه خصوصا لنفسه، لمن يشتهي أن ولمن يتعلم يشتهي أن يتعلم ولمن علم يشتهي أن المواريث. يتعلم علم الموارث بأسلوب سهل سهل ممتع تعين ليس فيه ممتع، تدبير ولا تعقيد. ليس فيه تطويل ولا تعقيد. تعقيد. إن شاء الله إن تعالى شاء الله فأرجو من تعالى. الله أن ينفع فأرجو من بها الله أن ينفع بها عبده عباده وسائر المتعلمين. وأي همنا ويلهمنا السداد والرشاد. شداد والرشاد. أنه أنه سميع مجيب إنه سميع الدعاء. مجيب الدعاء جزيل جزاء العطاء. صلى الله سيدنا سيدنا محمد وعلى محمد آله وآله وصحبه أجمعين وصحبه أجمعين. أجمعين. آمين.
আমিন। এই মুকদ্দমার খোলাসা হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জমিনের, এই পৃথিবীর মালিককে বলেন আল্লাহ। হাকিকি মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকভাবে কি করার জন্য, ভোগ করার সুযোগ করে দিয়েছেন। দিয়েছেন। তো এলমুল যারা নাকি এন্তেকালের পরে কে কি সম্পত্তি পাবে না পাবে এর উপর বিভিন্ন কিতাব থেকে সংক্ষিপ্ত আকারে একটা কি করা হয়েছে, মাকালা তৈরি করা হয়েছে। এটা নিজের ফায়দার জন্য এবং সহজভাবে, বেশি লম্বা হবে না, বেশি কি হবে না, আবার একেবারে সংক্ষিপ্ত হবে না, যে নিজেরও ফায়দা হয় অন্যদেরও কি হয়, ফায়দা হয়। আল্লাহ তাআলা এই মাকালাকে আল্লাহ কবুল করে নিন, কি কন? আমিন। আমিন আমিন। জি, এখানে দেখা যাচ্ছে প্রথমে আনা হয়েছে তারিফুল মিরাস। তারিফুল মিরাসের আগে এই ইলমুল মিরাসের ফাজাইল সম্পর্কে হাদিস একটা আনা হয়েছে, ঠিক না? কি হয়েছে? ইলমুল মিরাসের ফজিলত সম্পর্কে, ফজিলত সম্পর্কে একটা হাদিস কি আগে আনছিলাম নাকি? একটা ফজিলত সম্পর্কে একটা হাদিস গেছে নাকি ইলমুল ফারায়েজের ফজিলত সম্পর্কে। আর আরেকটা ফজিলতের হাদিস সামনে আমরা আনবো ফজিলত সম্পর্কে, ফাইন্নাহা নিসফুল ইলম। ইলমটা কি ভাইরা? অর্ধেক ইলম নাকি?